ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা। সকালটা শুরু করলাম আমি খুব সুন্দর একটা কাজু বাদাম দিয়ে। তো শুক্লা ঘোষ 100 চ্যানেলে আপনাদের অনেক স্বাগত রইল। আমি খুব ভালো আছি, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আমার গলার ভয়েসটা কী অবস্থা হয়েছে আপনারা তো শুনতেই পাচ্ছেন। তো প্লিজ কিছু মনে করবেন না, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওতে অনেক অনেক তথ্য পাবেন আপনারা, ভালো লাগবে। আর যেই দুদিন আমরা এখানে স্টে করব, সেই দুদিন কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সব কিছু আপডেট আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতেই আমি দেখালাম, আমরা ছিলাম আমার মাসির বাড়ি কেয়াবনিতে। তো সেই চন্দ্রকোনা রোড কেয়াবনি সেইখানেই ছিলাম। তো সেখান থেকে আমরা বাস ধরে চলে এলাম বাঁকুড়া। আর বাঁকুড়াতে আমরা মুকুটমণিপুরে এসছি। আর এই মুকুটমণিপুর বাঁকুড়া। তো এইবার বলে দিই, আমরা চন্দ্রকোনা রোডে থেকে ডিরেক্ট বাস ধরেছিলাম, খাতড়ার বাস। তো চন্দ্রকোনা খাতড়া, তো সেইখানে খাতড়া স্টপেজে নেমে আমরা একটা টোটো ম্যাজিক গাড়ি ধরে নিয়েছিলাম। আর ধরে আমরা সোজা পাহাড়ের দিকে ড্যামের দিকে উঠে এসেছি। তো এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আলপনা করে রেখেছে, এত সুন্দর লাগছে দেখতে। তো আমরা পাহাড়ের উপভোগ নিচ্ছিলাম গাড়ি থেকে বসেই, যে কত সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি আমরা দূরে দূরে, শুধু সবুজে সবুজে মোড়া। আর কত সুন্দর উঁচু উঁচু পাহাড়। তবে বন্ধুরা প্রচুর রোদ্দুর ছিল এখানে, এত রোদ, খুবই আমাদের কষ্ট হয়েছে। তবে আমরা এসি রুমে ছিলাম তাই, আর ফেরার সময় এসি গাড়িতে এসেছিলাম। কিন্তু বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা যদি এখানে শীতের দিকে যান বা বর্ষার দিকে যান তাহলে একটু আরাম পাবেন। তবে বর্ষার দিকে গেলে আপনারা ঘুরতে পারবেন না একেবারেই। তবে শীতের দিকে গেলে আপনারা অনেক ঘুরতে পারবেন, অনেক আনন্দ পাবেন। তবে আগে থেকে এদের নাম্বারে ফোন করে বুক করে রাখতে হবে, না হলে কিন্তু এদের রুম অ্যাভেলেবেল থাকবে না। কারণ এখানে হোটেলগুলো বেশি রুম থাকে না। আর ফোনে একটু টাওয়ারের গন্ডগোল হয় এখানে, যেহেতু অনেকটা উপরে উঁচুতে। তো আপনারা চেষ্টা করবেন একেবারে পাহাড়ের উপরে হোটেল না নিয়ে একটু নিচের দিকে নিতে, তাহলে ফোনে কোনো সমস্যা হবে না। তো আমরা দু রকমই ছিলাম। প্রথমে আমরা মালঞ্চ হোটেলে ছিলাম ড্যামটা পার করে। আর পরের দিন নেক্সট দিন যেদিনকে আমরা বাড়ি এলাম তার আগের দিন আমরা ছিলাম অরণ্যক হোটেলে, সেটা হচ্ছে ড্যামের একটু আগে। তবে আমাদের বেশি বেস্ট ভালো লেগেছিল অরণ্যক হোটেলে। আর মালঞ্চ হোটেলটাও খুবই ভালো ছিল, তবে আমার কাছে অরণ্যক হোটেলটা বেশি প্রিয় লেগেছে। আপনাদেরও বলে রাখি, আপনারা যদি সেখানে যান আপনারা ঘর আর হোটেল ভালো করে দেখে শুনে নেবেন। কারণ সেখানে কিন্তু রেট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে। তবে আমাদের মনে হয় সেখানে আমরা দুটো হোটেলে গিয়েছিলাম, ওনাদের 1500 থেকে স্টার্টিং রুম। আর নর্মালগুলো প্রায় 1000 থেকে 1300, এরকম 1300 থেকে স্টার্টিং। তো আপনারা দেখে নেবেন, তারা এক একজনের থেকে এক এক রকম রুম ভাড়া নেয়। তো আমরা হোটেল মালঞ্চতে এসে পড়েছি, যেটা ড্যাম ছাড়িয়ে একটু এগিয়েই। আর দেখুন এই যে হোটেলটা কিন্তু খুবই সাজানো গোছানো, সবুজে মোড়া, খুব সুন্দর। তবে কেমন খুব লাগছে সোনা ভয়, তোমার এখানে? এখানে সাপ হনুমান সবই কেমন আমাদের লাগছে? সাথে কোলাকুলি করে গেছে। কারণ এখানে ঢুকতে না ঢুকতেই প্রথমেই হনুমানের সম্মুখীন হয়েছি আমরা, প্রচণ্ড ভয়ে ছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট আমরা দাঁড়িয়ে থেকেছি, রুমে ঢুকিনি এই হনুমানের ভয়ে। খানিকক্ষণ আছে পরই ব্যাগে। একটা সাপও দেখতে পেয়েছি, আবার ঘরে মাকড়সাও ঢুকে যাচ্ছে, পোকাও ঢুকে যাচ্ছে। তো আপনারা সাবধান, যখন এখানকার হোটেলে আসবেন রুমে প্রবেশ করবেন সব কিছু চোখ নাক খোলা রেখে আপনারা প্রবেশ করবেন। আর বাকি এইখানকার সৌন্দর্য এত অপূর্ব ছিল, এত সুন্দর ছিল যে আমাদের তো মন ভীষণ ভীষণ আনন্দ হয়েছিল, যে এত সুন্দর চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ, খুব সুন্দর করে সাজানো। যাক, ভালোই পাহাড়ের লেগেছে। উপরে রয়েছি বন্ধুরা। নেক্সট দিনের কোথায় ব্লগটাও আছি বলুন তো? আপনারা দেখুন, আমরা আছি আপনাদের এখন ভালো লাগবে। মুকুটমণিপুর। কি সুন্দর ভিউ, আপনারা দেখুন। আমরা কোন লজে আছি আপনাদের সাথে আমি বোর্ডটা শেয়ার করে দিচ্ছি।
আর কেমন লাগছে লজটা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের আসার ইচ্ছে থাকে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেব, আপনারা কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারবেন। জায়গাটা তো অপরূপ সুন্দর। এইটা হচ্ছে টেরেস্ট, ছাদের উপরে ছিলাম, একটু ভিডিও করছিলাম। আর এই যে এটা নিচে গিয়ে এপাশে হচ্ছে আমাদের রুম রয়েছে, আমি পরে শেয়ার করে নিচ্ছি। আর একদম মেন রোডের সামনেই রয়েছে রিসর্টে, এই যে মেন রোড এটা কিন্তু। এই যে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে সকলে মিলে। চলো তাহলে যাওয়া যাক। আমরা যাচ্ছি আজকে ঘুরতে। একদম পাশেই রয়েছে একটা ছোট্ট চিলড্রেন পার্ক। সেই চিলড্রেন পার্কটায় গেলাম এবং আমরা ড্যামে নিচে নামলাম। আর সেখানে আরও অনেক আনন্দ করলাম, অনেক ছবি তুললাম। বাচ্চাদের সেখানে অনেক অ্যাক্টিভিটিস ছিল, সেগুলো আমরা উপভোগ করলাম। চিলড্রেন পার্কে দেখি কেমন আপনাদের সঙ্গে শেয়ার করছি। বুঝিস না, প্রথম দেখলে কে পার্কটা যাবি? তো 10 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম এই পার্কের ভেতরে। আর পার্কটা দেখুন মোটামুটি ঠিকই আছে, ভালো চলবে। তবে আমরা পাহাড়ের মতো সেই যে পাথর কাটা রয়েছে মানে ড্যাম, সেইখানে নেমেছি আমরা ভিডিও করার জন্য এবং ছবি তোলার জন্যে। আরেকবার ডাক দেখি। সুপ্রিয়া। চিলড্রেন পার্ক, শিশু উদ্যান, কি অসাধারণ লাগছে। এখানে বাচ্চাদের সব রকম অ্যাক্টিভিটিস আছে। মোটামুটি বিকেল 6টার পরে আসলে ভালো লাগবে। সরি 6টা নয়, 5টার পরে আসলে ভালো লাগবে। 6টার পরে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। মা বসো বসো এই দোলনাটায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পার্ট 3 ভিডিওটি খুব শীঘ্রই আমি নিয়ে আসছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।